যে জায়গাটা তো খুব সুন্দর। সুদীপ তো ট্রেন দেখাই বলছে, বলছে ট্রেন যাচ্ছে দেখো রেলের ব্রিজে। না সত্যি কিন্তু অপূর্ব। ও দুটো ট্রেন, এধার থেকে ওটা ট্রেন আসছে, এধার থেকে ট্রেন যাচ্ছে। জায়গাটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো জায়গাটা তো সুন্দর লাগছে, এটা তো আছো। তার থেকে বড় কথা হচ্ছে যে কৃষ্ণাদা আজ যে চশমাটা পরে লাগছে, জায়গাটার সঙ্গে কৃষ্ণাদাকে একদম মানে সেই লেভেলের পুরো জায়গাটার সঙ্গে পুরো ম্যাচিং করে গেছে, ম্যাচিং করে গেছে। বাবা এগুলো কিসে করে ধরলি? জালে। জালে? এই দেখো ছোট ছোট পুঁটি মাছ ধরেছে অনেক। হ্যাঁ সুদীপ তো মাহাতোর এরিয়া, এইটা কাপাইন দিবে এক। হ্যাঁ সুদীপ মাহাতো মানে এখানের বস। এখানের বস। আরো একবার টানিছিল, সিরিঞ্জটা বার করলো কিন্তু ঢুকালো নাই, এমনি করে টানিল। মানে মেডিকেল লাইনে যে কোনো সমস্যা কল করবে, আমি চেষ্টা করব ওটা সমাধান করার। আর এই যে সেই গেঞ্জিগুলো পরো না, সেই লেখালেখি গুলো আমি করব। আর যদি কোনো মুরগা ফুরগার কারো দরকার থাকে, ঠিক আছে, ফাইটার মুরগি তো পেয়ে যাই, ফাইটার মুরগি। আর যদি ঘি খাওয়ায় রেডি হয়েছে, ঘি খাওয়ায় রেডি হয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আজকে একটা এমন একটা জায়গায় এসেছি, আজ রবিবার সকালবেলা। তো প্রতিদিন বৃষ্টি হচ্ছিলই, আজ তো 2-3 দিন ধরে তো একদম পুরো প্রচুর বৃষ্টি হচ্ছে পুরুলিয়া সাইডে। তো আজকে বৃষ্টিটা সকাল থেকে বন্ধ আছে, কিন্তু মেঘলা আকাশ। তো সকালবেলায় বেরিয়েছি, আমি আছি, আমার সাথে সুদীপ্ত, কৃষ্ণাদা এবং দয়া, 4 জনে মিলে আমরা বেরিয়েছি একটা জায়গায় ঘোরার জন্য, যেটা পুরুলিয়া শহর থেকে খুব সামনে, কিন্তু খুব শান্ত ও একটা খুব সুন্দর প্রাকৃতিক জায়গা। সেটা এসছি আমরা এখন। তো একদম এসে গেছি কাঁসাই নদীর ধারে। যে জায়গাটা এসেছি সেটা পুরুলিয়া শহর থেকে মোটামুটি 5 থেকে 7 কিলোমিটার এরকমই ডিস্টেন্স হবে, কিন্তু একটু গ্রামের সাইডে। এই যে দেখতে পাচ্ছেন সেই জায়গাটা পাশেই দেখুন বয়ে চলেছে কাঁসাই নদী। এখানে একটা শ্মশান ঘাট আছে, আর এখানে একটা কালী মন্দিরও আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে মুটুরডি নদীঘাট, যেটা আমরা ওই কেতকা যে রেলগেটটা আছে, রেলগেটটা পেরিয়ে আসছে ওখান থেকে নাড়ুরডি গ্রাম, তারপরে মুটুরডি গ্রাম। এবার সেই গ্রামের একদম শেষ প্রান্তে পৌঁছে যাবেন একদম এই নদীর কাছে। খুব সুন্দর। এই যে আমার পাশে ওই সাইডে দেখুন, ওখানে রেল ব্রিজটাও চলে যাচ্ছে। তো পুরো জায়গাটা আপনাদেরকে দেখাবো। এই সামনে একটা হরি মন্দির টাইপের করা আছে, আর ওই সাইডে আছে শ্মশানকালীর মন্দির। শ্মশানকালী মন্দিরটাও আপনাদেরকে দেখাবো। আর এরপর আস্তে আস্তে যাই ওই সাইডটাতে। এখান থেকেই এই এত দূর থেকে পুরো জলের আওয়াজ পুরো পাওয়া যাচ্ছে, একদম কুলকুলু শব্দে জল বয়ে চলেছে এখানে। আর খুব সুন্দর একটা মৃদু হাওয়া, মানে কি বলবো, দারুণ। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, প্রতিটা অনেকগুলো বট গাছ আছে, বিভিন্ন গাছ আছে, গাছগুলোকে সাইডে খুব সুন্দরভাবে বাঁধানো হয়েছে বসার জন্য। এটা খুব সুন্দর শান্ত সুষ্ঠ জায়গা। এই যে ছাতিম গাছ, ছাতিম তলাতে দেখুন একটা স্ল্যাব করা আছে বসার জন্য। আর কাশের ফুল আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। পুজো আসছে আর কিছুদিন পরেই, আর বেশি দিন নেই, আর মোটামুটি 1 মাস। আর এই যে এখানে আছে সুদীপ্ত, দয়া আর কৃষ্ণাদা। বলো কিছু, জায়গাটা কেমন লাগছে বলো? আমাদের এলাকা, আমার তো এলাকা, কৃষ্ণাদা কেমন লাগছে বলো? জায়গাটা সত্যি মানে খুব অপূর্ব আর কি বলবো, ভাষায় বর্ণনা করা যায়নি। তো ধন্যবাদ সুদীপ্তকে যে এত সুন্দর একটা জায়গা দেখানোর জন্য। আমরা তো বাড়ি থেকে এসেছি। আর 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 পুরুলিয়ার আফ্রিকার জঙ্গল ওইটা হিরো। আমার বলবো একটাই, যে জায়গাটা তো খুব সুন্দর। সুদীপ তো ট্রেন দেখাই বলছে, বলছে ট্রেন যাচ্ছে দেখো রেলের ব্রিজে। না সত্যি কিন্তু অপূর্ব। ও দুটো ট্রেন, এধার থেকে ওটা ট্রেন আসছে, এধার থেকে ট্রেন যাচ্ছে। হ্যাঁ দুটো ট্রেন। আরে সবাই বাচ্চা ছিল, কে বড় ছিল তুমি আমাকে বলো না? হ্যাঁ দিল তো বাচ্চা হেজি, দিল তো বাচ্চা আছে। সত্যি কিন্তু দারুণ লাগছে। মানে আমি বলি এখানে আসার পর জায়গাটা এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো জায়গাটা তো সুন্দর লাগছে, এটা তো আছো। তার থেকে বড় কথা হচ্ছে যে কৃষ্ণাদা আজ যে চশমাটা পরে লাগছে, জায়গাটার সঙ্গে কৃষ্ণাদাকে একদম মানে সেই লেভেলের পুরো জায়গাটার সঙ্গে পুরো ম্যাচিং করে গেছে, ম্যাচিং করে গেছে। ওই গিয়ে চা খাওয়াই দিবে। আচ্ছা তোমার জন্য একটা সবার একটা ক্লিপ। তুমি এইখানটা দেখো, এইখানটা দেখো, এইখানটা। এই যে কাঁসাই নদীর এখানে জলটা যাচ্ছে একদম পুরো ফুল ফোর্সে। হ্যাঁ এই 1-2 দিনের মধ্যে না আগে সেই আচ্ছা এত পর্যন্ত জলটা উঠেছিল? বাহ, এখন পর্যন্ত অনেক জল আছে এখানে তো। মোটামুটি 1 কোমরের উপরে জল হবে তো মনে হয়। ডুবে যাবো, এটাতে বিশাল টান আছে, এটা জল নামা চলবে নাকি? হ্যাঁ তো কাঁসাই নদীতে এখন জলও আছে অনেকটা, যেহেতু বৃষ্টিটা যদিও কমেছে, কিন্তু জল এখনও প্রচুর আছে। তো কিছুদিন আগেও একটা বিশাল দুঃখজনক ঘটনা শুনেছিলাম, যে কাঁসাই নদীতে স্নান করতে এসে 2 বাচ্চা তলিয়ে গিয়েছিল। তো আমার অনুরোধ যে দেখবেন
কোনো বাচ্চা কিংবা যে কোনো লোক যারা সাঁতার জানে না কিংবা সাঁতার জানলেও আমার মতে এই টাইমে নদীতে না নামাই বেটার। কেননা জল যখন আছে এই টাইমে, এখন ওই সারা বছর সবাই বাড়িতে বাথরুমে স্নান করে কাটিয়ে দিচ্ছে, আর এই অ্যাডভেঞ্চারের চক্করে এখন কেউ নদীতে নামবেন না, কারণ বোঝা মুশকিল কোথায় কতটা গর্ত আছে না আছে। তো সবাই নদীটাকে অ্যাভয়েড করুন, দুর্ঘটনা অ্যাভয়েড করুন, সবাই সাবধানে থাকুন, ও এটাই বলবো সবাইকে। ভাইপো মাছ পাইছিস? দেখি কেমন মাছ পাইছিস, দেখা আমাকে দেখা দেখা দেখা। কি মাছ পাইছিস? এ বাবা, এগুলো কিসে করে ধরলি? জালে। জালে? এই দেখো ছোট ছোট পুঁটি মাছ ধরেছে অনেক। হ্যাঁ, এই যে এখানে আমাদের সুদীপ্ত মাহাতোর এরিয়া, এইটা কাপাইন দিবে এক। হ্যাঁ, সুদীপ্ত মাহাতো মানে এখানের বস। এখানের বস ভিডিও করতে আসে, জায়গাটাকে হাইলাইট করছে না, আমাকে হাইলাইট করছে। আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে গাছপালা এই কিছু এগুলোর বস এখানে সবের বস। এই যখন এটা পুরো রাস্তা, সরু রাস্তা আছে নদীর পাড় ধরে, এই রাস্তাটা ধরে যাচ্ছে আগের দিকে। এখানে এই মাঠের দিক থেকে যে জলটা আসছে, জলটা নামছে এই জায়গাটার থেকে, ওদের বিভিন্ন রকমের পুকুর টুকুর থেকে যে জলগুলো বার হচ্ছে সেইগুলো। তো এখানে জাল আড়া ছিল, যে একটা ছোট্ট বাচ্চা মাত্র মাছ নিয়ে গেল, ওরা এখান থেকেই মাছ ধরছে। জাল আড়া আছে, এখান থেকে একবার করে এসে মাছ নিয়ে যাচ্ছে। এই যে কাশফুলও ফুটতে শুরু করে দিয়েছে, একটা দারুণ লাগছে জায়গাটা। এখন যদিও নদীর মধ্যে যে গাছগুলো আছে, যেটা খুব সুন্দর পুরো ফুল ফোটে, এবছর হয়নি, কেননা এত বৃষ্টি হচ্ছে যে গাছগুলো সব এখনো হেলে আছে, ওই কাশফুল ফোটার সুযোগটা পর্যন্ত পাইনি। শুধু এই যে পাড়ের যে গাছগুলো আছে সেইগুলোতে এখনো কাশফুল ফুটেছে অনেকগুলো, মানে এই ফুটতে শুরু করেছে আর কি। এই যে দেখুন, কাশফুল ফুটলো মানেই বোঝা যাচ্ছে যে পুজো পুজো আসছে। সকাল সকাল এই জায়গাটাকে এসে সত্যিই ভালো লাগছে, মানে একটা কি বলবো, একটা কামনেস ফিল করা যাচ্ছে একদম ভিতর থেকে। এবার কালী মন্দিরের দিকে যাই, এবার আপনাদের মা কালীর দর্শনটা করিয়ে আসি, মা কালীর কাছ থেকে ঘুরে আসি একবার। চুদো এইখানে সুদীপ তো 3 মাস ধরে হরিনাম সংকীর্তন হয়েছে, একদম নন স্টপ। আচ্ছা, আর এই ঘরটা কারি যেটা? এটা আমাদের মন্দিরের, মানে মন্দির পুরোই থাকে এখানে? পুরোহিত থাকে না, একটা বাবাজি থাকে। আচ্ছা, এখানে থাকে নাকি? এখানে রাত্রেবেলা এখানে একাই থাকে। বাবা, শ্মশান যেটা, হ্যাঁ শ্মশান তো সেটা তো জানি, শ্মশান কালী মন্দির। চলো এবার মা কালীর দর্শনটা করে আসি নাকি? এখানে তোমার 3 মাস কন্টিনিউ নন স্টপ হরিনাম সংকীর্তন হয়। এই যে একতলাটাতে এইখানে আচ্ছা কন্টিনিউ 3 মাস একদম নন স্টপ। হুম, আর ওই হরিনাম সংকীর্তনের অনেকগুলো সেই দল ফল থাকে তো, হ্যাঁ হ্যাঁ, তো তারা কোথায় থাকবে? এইখানে ফাঁকা জায়গাতে থাকতে হবে, হ্যাঁ। তাদেরকে ওই ঘরে রাখা হবে। আচ্ছা, ঘরটা অনেক বড়। আচ্ছা, এই জায়গাটা পুরো গাছে ঘেরা, ছাতিম গাছ, জাম গাছ, বট গাছ, এই আম মন্দিরটা, টাম। এখানে মন্দির একটা ছিল, সেটা অনেক পুরানো ছিল, হুম, যেটাকে ভাঙিয়ে নিয়ে নতুন করে আবার বানানো হয়েছে। এই লাইট লাইট আর মাইক লাগানো আছে। লাইট আর মাইক লাগানো আছে। এখানে কি প্রতিদিন গান বাজে কি এখানে? পঞ্চায়েত থেকে করেছে না এটা মন্দির করতে। জয় মা কালী গো মা। এই যে মন্দিরের মা কালী দর্শনটা আপনাদেরকে করে দিই। এই যে মন্দির, এর আগে একটা পুরানো মন্দির ছিল, এখন মন্দিরটা নতুন করে আবার তৈরি হয়েছে। এখানে ভোলে বাবার মন্দির আছে না? এই যে এখানে ভোলে বাবার একটা মন্দির আছে, এটা নতুন করে মন্দির হবে সুদীপ্ত বলছে, তো এটাও আপনাদেরকে দেখিয়ে দিই। বাহ, খুব সুন্দর বাগান করে রাখা আছে এখানে। জয় শিব শম্ভু। জায়গাটা দেখুন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা কাশ ফুল ফুটে আছে, সবুজ মাঠ, আর তার সামনে ভোলে বাবা। ধোয়া যাচ্ছে আবার কোথাও রক্ত টানতে, ও তাড়াতাড়ি চলে যাবে। যদি কারো দরকার হয় রক্ত মুক্ত দিয়ে কারো যদি ব্লাড টেস্টের দরকার হয় দয়ার কাছে তুমি বলে দাও বাকিটা। তো বন্ধুরা, আমি তো একসঙ্গে এসেছিলি আমরা ঘুরতে, তো এখন ব্যাপার হচ্ছে যে এমার্জেন্সি একটা ফোন চলে এলো, মানে আছে একটা দাদার আছে, তো ব্লাড টেস্ট করতে হবে। একটা না আসলে দুজনের, একজনের প্রচন্ড রক্ত পরীক্ষা করতে হবে। আসলে একজনের প্রচন্ড জ্বর আসছে 5-6 দিন নিলে, তোমরা তো যাবে, এখন ভাইরাল ফিভার আর ডেঙ্গু সিজন চলছে, তো সেই ফোন করলো, তো এখন যাবো ওই যার জ্বর আসছে তার ব্লাড নিতে, প্লাস আরেকজন আছে ওরও ব্লাড নিতে। তো সেই জন্য এদেরকে এখন টাটা বাই বাই বলে দিয়ে যাচ্ছি। আর তার সাথে সাথে আজকে রবিবার বটে, তো রবিবারে ইয়াতে এই তোমার জেলা স্কুল মোড়ের সামনে যে
দাঁড়াও, নামটা বলে দাও। কি ডাক্তারবাবু বসেন। হ্যাঁ, জেলা স্কুল মোড়ের সামনে যে ফার্মাসিটা আছে, ঠিক আছে, ফার্মাসিটার নামটা আমার মনে আসছে না। ও ঠিক আছে, ফার্মাসি। তো ওইখানে একজন লিভারের ডাক্তার বসেন। তো ওই সেই স্যারের সঙ্গে একটু থাকবো এখন, এই ব্লাড টানার পরও পেশেন্ট হবে। মিটিং ফিটিং এর ব্যাপার আছে। না না না, ওইখানে পেশেন্ট হবে, তো ওদেরও তো আবার ব্লাড টেস্ট স্যার সেইগুলো করবো আর কি। না এখন যখন যে কোনো লোকের 2-4 দিন জ্বর হওয়ার পর এখন ব্লাড টেস্টটা করলে উচিত। এখন ডেঙ্গু ফেঙ্গুর সময় তো বর্ষাকাল, যাদের ডেঙ্গু টাউন এরিয়াতে বেশি হচ্ছে। এখন যেটা হচ্ছে, যেটা ডেঙ্গু টাইফয়েড, এক ভাইরাল ফিভার হচ্ছে, টাইফয়েড হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, আর অনেকে আবার ম্যালেরিয়াও বেড়ে যাচ্ছে। অনেকেই ভাবছে যে হয়তো যে তাহলে ভাইরাল ফিভার তার মধ্যে দেখছি যে ম্যালেরিয়া বেড়ে যাচ্ছে। ডেঙ্গু হচ্ছে পুরুলিয়া টাউনে, ডেঙ্গু হচ্ছে। ডেঙ্গু এখনো আমি এত বৃষ্টিতে ডেঙ্গু হবে না, বৃষ্টি কমে গেলে ডেঙ্গু হবে। এখনো আমি একটা পজিটিভ পেশেন্ট পাই নাই, তবে হচ্ছে, একটা খবর আসছে যে হচ্ছে। আচ্ছা, বাকি বেশিরভাগ যেগুলো। আর তোমার কাছে যদি কেউ রক্ত পরীক্ষা করাতে আসে, তুমি ডিসকাউন্ট দিচ্ছ কি দাও না সেটা বলো। না, আমি ডিসকাউন্ট দিয়ে দিই। তুমি ডিসকাউন্ট দাও তো? আমার যেটা ভালো ছিল বটে, ডিসকাউন্ট দিবে। আমার যেটা সার্ভিসটা হচ্ছে যে আমি যেটা সার্ভিস দিই সেটা হচ্ছে যে আমি বাড়িতে গিয়ে ব্লাডটা টানি, ঠিক আছে, তারপর নিয়ে আসি, ল্যাবে টেস্ট করে, তারপরে রিপোর্ট আমি দিয়ে দিই। যদি সেরকম কেউ থাকেন তাহলে আমি ওর বাড়িতে রিপোর্টটাও পৌঁছাই দিই। এর জন্য আমাকে এক্সট্রা কোনো চার্জ লাগে না, মানে সম্পূর্ণ ফ্রি, মানে ব্লাড টেস্টের পয়সাটা লাগে, ঠিক আছে। আর বাকি আমার দিক থেকে ভালোবাসার খাতিরে, এটাই আমার আর কি। এমন ছিল কোথায় পাবে তো তোমরা? তোমার ফোন নাম্বারটা বলে লোক যোগাযোগ করবে কি করে তোমাকে খুঁজে? কি নদী বলো, 6296320167। তো সবাই ফোনটা করে নেবে। ভালো ছিল বটে, ঘরের থেকে নিয়ে যাবে, ঘরে পৌঁছাই দিয়ে যাবে। পেশেন্ট না কাস্টমার? মানে কোন টাইম ব্লাড দিয়েছি আগে। হ্যাঁ, টেস্ট করে আমার একবার রিভিউটা বলে দাও। না, দারুন দারুন, দয়া সেদিকে খুব ভালো। মানে এত সুন্দর করে রক্তটা টানে, আর মানে এত সুন্দর করে বুঝতে পারবে না তুমি যে রক্ত টানছে বলে। আজকে এদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আমার মায়ের টানিছে, আমারও একবার টানিছিল, সিরিঞ্জটা বার করলো কিন্তু ঢুকালো নাই, এমনি করে টানিল। মানে ইয়েটা এমন ছিল, মানে 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 না ঢুকায় রক্ত বার করে দিবে, মানে জাস্ট ইমাজিন। একটু ওভার হয়ে যায়। মানে এত লোকের রক্ত টানছে, আমার তো মনে হচ্ছে দয়া এখন পুরুলিয়ার মশা। আরেকটা কথা বলে দিই, যে ভিডিওটা করছি ওরও আমি ব্লাড নিয়েছি, ওকে ছাড়ি না। আমারও ব্লাড নিচে। না, আমার মনে হচ্ছে যে তাহলে পুরুলিয়ার মশা কেন দয়া? বড় মশা, পুরুলিয়ার বড় মশা। ঠিক আছে, চলো তুমি আগাও, আমরা এখন আবার নদীর পাড়ে কিছুক্ষণ টাইম কাটাই। বাস সেরকম যদি কারো এরকম অসুবিধা থাকে, বাড়ি থেকে কোথাও যাতায়াত করতে পারছে না বা অসুবিধা যদি থাকে, কোনো ব্যাপার না, আমাকে ফোন করবে। মেডিকেল লাইনে যে কোনো সমস্যা কল করবে, আমি চেষ্টা করব ওটা সমাধান করার, ঠিক আছে। জব তকে দয়া, ঠিক আছে। আর থ্যাংক ইউ সো মাচ টু অচ্যুত দা। আর এই যে সেই গেঞ্জিগুলো পরো না, সে লেখালেখি বলে আমি করি। একদম যে আমি এই যে না না, এমনিতে রাস্তাঘাটে দেখে যে অনেকে জিজ্ঞাসা করে, যারা আমার ভিডিও অনেকে দেখে, তো আর অনেক পরিচিত ভাইও আমাকে জিজ্ঞাসা করে, এই যে এখানে লেখা থাকে জব্দ খাতে ছবি টবি, তো ওই যে গেঞ্জিগুলো থাকে, তো ওইগুলা এই কৃষ্ণাদার দোকানে, এই যে লেখা আছে টি লেবার, তো এই কৃষ্ণাদার সঙ্গে যোগাযোগ করবে। ইয়ার দোকানটা হচ্ছে বিগ বাজারের সামনে, ফ্যাব ইন্ডিয়ার উল্টা। আর যদি কোনোদিন মানে টি-শার্ট প্রিন্টিং, আর যদি কোনো মুরগা ফুরগার কারো দরকার থাকে, ঠিক আছে, ফাইটার মুরগি তো গিয়ে এই যে ফাইটার মুরগির আমাদের ক্যাপ্টেন ফাইটার মুরগার ক্যাপ্টেন, ওর ঘরে মোটামুটি 50 থেকে 60 পিস কি 100 পিসের মতো ফাইটার মুরগা আছে, পুরো পালন চলছে। আর যদি পুরো ঘি খাওয়ায় রেডি হয়েছে, ঘি খাওয়ায় রেডি হয়েছে। আর যদি তখন থেকে তোমরা দেখে বড় হয়েছে, তাহলে এবার বন্ধ করে দিবে। হ্যাঁ, পাচ্ছি না। এ সুদীপ তো এটি শ্মশান যাত্রীর প্রতীক্ষালয় নাকি? আর এইখানে সোলার সিস্টেমে জলের ট্যাঙ্কিও আছে। হ্যাঁ, দারুণ ফ্যাসিলিটি, দারুণ ফ্যাসিলিটি আছে। আর ওইখানে পাম্প হাউস। ও, জায়গাটা সত্যি সুন্দর লাগছে। এই জায়গাটা, এখানে কদম গাছ আছে, কদম ফুল ফুটতে শুরু করেছে আস্তে আস্তে। এই ফুটছে কদম ফুলগুলো। কদম ফুল কিন্তু যখন একটু বড় হয়ে যায়, অরেঞ্জ কালারটা হয়ে যায় না, দেখতে খুব সুন্দর লাগে। এই যে নদীর ধারে বসে আছি, প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেল আমরা এই জায়গাটাতে আছি। তো এই নদীর জলের শব্দ একটা আলাদাই শান্তি। এখানটা আমরা বসে আছি চুপচাপ। এই যে এখানে কৃষ্ণাদা আছে, সুদীপ তো আছে। তো কৃষ্ণাদার গান শুনছি আমরা এতক্ষণ। তো কৃষ্ণাদা আরেকটা গান হোক, ইরশাদ। চলো, তো আমরা গান শোনার জন্য কৃষ্ণাদা দাঁড়ালাম, কিন্তু বসলাম এই জায়গাটা কৃষ্ণাদার গান শুনবো, কিন্তু তার আগে বৃষ্টি নামিয়ে দিল। ও, ঝিরি 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 বৃষ্টি পড়ছে আবার।
सोचूं तुम्हें याद नहीं है, अब सोचूं नहीं भूले वो सावन के झूले। रुत आए रुत जाए देके झूठा एक दिलासा, फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। থ্যাংক ইউ। দারুণ দারুণ দারুণ। এই যে বৃষ্টি নামিয়ে দিচ্ছে, এরপর আমরা যাচ্ছি শেডের নিচে। তো কৃষ্ণদা কি বৃষ্টি মজা লাগছে বর্ষাকালে? দারুণ দারুণ। আর সুদীপ তোর মাথা ভিজে গেল। সেটার তলায় যাচ্ছি আমরা, শেডের তলায় মজা আগে। গাছতলাটা দাঁড়ালেও বৃষ্টিটা লাগবে না, আস্তে আস্তে বৃষ্টিটা বেড়ে গেল, এখন হালকা হালকা পড়ছিল। বন্ধুরা আমার গানটা কেমন লাগলো জানাবেন, কিনা আমার গানটা কেমন লাগলো একটু জানাবেন, দয়া করে কমেন্ট করবেন। সুপার ডুপার হিট। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে এই সাহায্য করবেন, ঠিক আছে? কিভাবে সাহায্য করবে? সাপোর্ট করবেন আমাকে। কিভাবে সাপোর্ট করবে? ওই একটু মিটআপ টিটআপে প্রাইজ আর কি, ঠিক আছে? তো বৃষ্টিটা একটু কমেছে, এরপর আমরা এখান থেকে বেরিয়ে চলে যাই আর কি। সকালটা বেশ ভালোই কাটলো, কৃষ্ণদাদা সুদীপ তো দয়া তয়া সবাই এসেছিল, বেশ মজার। হ্যাঁ, কেমন লাগলো বলো? দারুণ দারুণ দারুণ, মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং অ্যামেজিং। অ্যামেজিং। যে কোনো লোকের আবার পুরুলিয়া থেকে আবার এই জায়গাটাকে আসা উচিত। একদম একদম, আমি তো বলবো এই যে রাস্তা খুব ভালো আছে। এলাকাটা আমার আসতে গেলে 100 টাকা আসতে গেলে সুদীপ তোদের ঘরের সামনে সুদীপ তোর সাথে দেখা করে ওখানে টোকেন কাটে আসতে মানে কি নাড়ুর দিতে ঘর হয়, আর ওখান থেকে নাড়ু খাই আসবে, ওর ঘর থেকে গেলে ফ্রিতে নাড়ু খাওয়ায়। আর সুদীপ তো ঘরে নাড়ু খাওয়ার থেকে নাড়ু দিই দেখা হবে, ঠিক আছে? এটা শান্তি মানে নদীটা, এটা তো পুরোটাই দেখাইছি। ওকে টাটা, ভিডিওটা শেষ করছি এখানেই, এবার বাড়ি ফিরবো আমরা। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে টাটা, দেখা হবে পরের ভিডিওতে।